বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে নতুন অধ্যায় শুরু হলো। দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পেলেন তারেক রহমান। গেল শুক্রবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে গঠনতন্ত্র অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, দলের গঠনতন্ত্রের বিধান অনুসারে এতদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা তারেক রহমানকে এখন বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে তার উত্তরবঙ্গ সফর আপাতত স্থগিত করা হয়েছে বলেও জানান তিনি। বিএনপির গঠনতন্ত্রের ৭ গ ধারায় বলা হয়েছে, চেয়ারম্যানের পদ শূন্য হলে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান স্বয়ংক্রিয়ভাবে বাকি মেয়াদের জন্য চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবেন এবং পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি এই দায়িত্বে বহাল থাকবেন। সেই বিধান অনুযায়ী তারেক রহমান এখন বিএনপির চেয়ারম্যান হলেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর তারেক রহমানকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়। এরপর থেকেই কার্যত তার নেতৃত্বেই বিএনপির সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। ২০২০ সালে শর্ত সাপেক্ষে মুক্তি পেলেও খালেদা জিয়া সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলেন। ২০২৪ সালে রাজনৈতিক পরিবর্তনের পর তিনি মুক্ত হলেও আর রাজনীতিতে ফেরেননি। ২০২৫ সালের ৩০ ডিসেম্বর তার মৃত্যু হয়। তারেক রহমানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে বিএনপির নেতৃত্বে এবার আনুষ্ঠানিকভাবে নতুন অধ্যায় শুরু হলো। সাবা খান, নাগরিক প্রতিদিন।